এটা হতেই পারে না যে আমার নবীর দরবারে তার আওয়াজ যাবে না। এটা হচ্ছে আমার নবী। আজকে সবে মেরাজের রাত, এটা বরকত মেরাজ। আজকে রাত হচ্ছে নবী পাকের শান বলার রাত। আজকে রাত হচ্ছে দুরূদে পাক পড়ার রাত। আমরা একটা আয়াত, আমাদের বাচ্চা বাচ্চা একটা আয়াত জানে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের আয়াত। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন সূরা আহজাবের এই দুরূদ শরীফের আয়াতটা আজকে রাতে নাযিল হয়েছে। যারা সবে মেরাজের রাতে এই আয়াত নাযিল হয়েছে, এজন্য উলামায়ে কেরাম বলেন দুরূদে পাকের আয়াত নাযিল হয়েছে সবে মেরাজের রাতে। এজন্য সবে মেরাজের রাতেও আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম ভাইয়া। রাসূল করিম আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম, যেমন কিছুক্ষণ পূর্বে আমাদের মুবাল্লিগ ইসলাম ভাই কিয়ামতের কথা বলেছেন, মনে রাখবেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগের সিচুয়েশন, ওই যুগের অবস্থা অনুযায়ী তাদেরকে মুজিজা দান করেছেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের যুগে জাদুকর বেশি ছিল। কি বেশি ছিল? জাদুকর, যারা খেলা দেখাতো। এজন্য আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে আসা লাঠির মুজিজা দিয়েছেন। যে লাঠি মাটিতে পড়ার সাথে সাথে সাপ হয়ে যেত। ওদের কাছে জাদুর মতো ছিল, কিন্তু এটা মুজিজা। আবার ওই সাপ অজগর হয়ে অন্যান্য সাপদেরকে খেয়ে ফেলতো। আবার উনি হাতে নিতেন, এটা লাঠি হয়ে যেত। এই লাঠি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যুগে জাদুকর বেশি ছিল, এইজন্য ওনাকে লাঠির মুজিজা দিয়েছেন। আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। ওনার জামানায় চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি ছিল, চিকিৎসা সম্পর্কে মানুষের অনেক বেশি ছিল। এজন্য আল্লাহ তাআলা ওনাকে এমন মুজিজা দান করেছেন, যদি উনি কোনো কুষ্ঠ রোগীকে, শ্বেত রোগীকে, যাদের পুরো শরীর সাদা হয়ে যায়, কুষ্ঠ রোগীকে যদি দূর থেকে ফু দিতেন, ওই কুষ্ঠ রোগী সাথে সাথে ভালো হয়ে যেত। উনি যদি কোনো মৃত ব্যক্তিকে দম করতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যাও বলার সাথে সাথে উনি জীবিত হয়ে যেতেন। কেন? কারণ ওই জামানায় চিকিৎসার অবস্থা বেশি উন্নত ছিল, এজন্য আল্লাহ তাআলা ওনাকে সেই মুজিজা দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের যে যুগে আসছেন, আইয়ামে জাহেলিয়া বা এর পরের যুগ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে আরবি যারা ছিল, যেমন আরবের যারা অধিবাসী এরা আরবি, আর আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আমরা হচ্ছে আজমি। আমরা আরবি না, আমরা কি না? আরবি না, আমরা আজমি। আর ওরা হচ্ছে আরবি। ওই জামানা যারা আরবি ছিল তারা খুব বাকপটু ছিল, তারা খুব ভালোভাবে কথা বলতে পারতো, তর্ক করতে পারতো, তর্ক যুদ্ধ হতো। আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে নবী পাককে পাঠিয়েছেন। এখন আমার নবীর শান দেখেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন, আর আমার নবী যখন আসলেন আল্লাহ আমার নবীকে মুজিজা দিয়েছেন। কিন্তু ওই যারা অমুসলিম, যারা বাকপটু ছিল, তাদের সাথে যুদ্ধ করার জন্য, তাদের সাথে মুখে তর্ক করার জন্য আল্লাহ তাআলা নবী পাকের দরবারের দুইজন সাহাবীকে সিলেক্ট করলেন, যাদেরকে বলা হয় নাথখা। একজন হচ্ছে হাসান বিন সাবিত, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন আরওয়া। আব্দুল্লাহ বিন আরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছে হাসান বিন সাবিত। ওই জামানায় হতো অমুসলিম যারা ছিল, এরা আমার নবীর সাথে খারাপ খারাপ কথা লিখতো, খারাপ খারাপ কথা লিখতো, কটূক্তি কথা লিখতো। তো নবী পাক আব্দুল্লাহ বিন আরওয়াকে বলতো, হে আব্দুল্লাহ বিন আরওয়া, সে আমার ব্যাপারে কটূক্তি লিখেছে, তুমি আমার জন্য নাত শরীফ লিখো। হযরতে আব্দুল্লাহ বিন আরওয়া তখন নাত শরীফ লিখতেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাত শরীফ লিখতেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সেই যুগের অনুসারে মুজিজা দিয়েছেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব রয়েছে, আল খাসাইসুল কুবরা, ইমাম বাইহাকির দালাইলুন নবুয়া, এরকম করে যুগ বিখ্যাত অনেকগুলো মুজিজার কিতাব রয়েছে। সমস্ত উলামায়ে কেরাম এই একমত, নবী পাককে আল্লাহ পাক হাজারো মুজিজা দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় মুজিজা দুইটা। কয়টা? দুইটা। এর মধ্যে একটি হচ্ছে কোরআনে পাক। কি? কোরআনে পাক কিন্তু আমাদের নবীর মুজিজা। আর দ্বিতীয় হচ্ছে শবে মেরাজ। এই দুইটি মুজিজা ইতিপূর্বে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত অবধি আর কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করিয়েছেন,